لكل أمة أجل إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকের এই প্রোগ্রাম রাজেন্দ্রপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের উদ্যোগে আয়োজিত। আমাদের আজকের প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ, উনি আসেন নাই না, চলে গেছে। আচ্ছা, কথা বলেছেন জাহিদ হাসান মিরপুরি। আমার প্রিয় ভাই অত্যন্ত চমৎকার কথা বলছেন। আমি দোয়া করি আল্লাহ আমার প্রিয় ভাইকে নেক হায়াত দান করুক। আপনারা সকলেই পড়েন আমিন। আরো ওয়াজ করেছেন মাওলানা মুফতি আব্দুল বাতেন কাসমি দামাত বরকাতুহুল আলিয়া। আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনাকেও যেন ইসলামের খাদেম হিসেবে পরিপূর্ণরূপে কবুল করেন। পড়েন সবাই আমিন। আমিনের আওয়াজটা মানিকগঞ্জের মতো হয় নাই। মানিকগঞ্জে এখানে আসি নাই, আরেক জায়গায় গত বছরে একটা মাহফিল করেছিলাম। মানুষের গ্যাদারিং, মানুষের ভিড়, মানুষের যে ভালোবাসা দেখেছি, তারা যখন কথা বলছিল একটাও বিড়ালের মতো নয়, সিংহের মতো গর্জন দিয়ে তারা কথা বলছিল। এটা প্রমাণ যে মানিকগঞ্জের সন্তান যখন কথা বলে এরা কাপুরুষের মতো নয়, এরা বীর পুরুষের মতো সাউন্ড দিয়ে কথা বলে। আমাদের একটা স্ট্যাটাসের ব্যাপার আছে, কিন্তু আমাদের একটা কোয়ালিফিকেশনের ব্যাপার আছে। কিন্তু আমি আরেকবার আবদার রাখবো, জবান খুলে সবাই পড়েন আমিন। আমাদের আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি আছেন জনাব হাজী আব্দুল মালিক বাবুল, সভাপতি রাজেন্দ্রপুর কেন্দ্রীয় জামিয়া মসজিদ। উনি কি এসেছেন? ও আমার ডান পাশে আছেন, মাশাআল্লাহ। আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা হাজী আব্দুল মালিক বাবুল সাহেবকে আল্লাহ তাআলা যেন নেক হায়াত দান করে। পড়েন সবাই আমিন। আল্লাহ যেন ওনার জানে মালে বরকত দান করে। পড়েন সবাই আমিন। উদ্বোধক রয়েছেন জনাব মোহাম্মদ আওলাদ হোসেন। উনি কি এসেছেন? ছিল, চলে গেছে। আচ্ছা, প্রধান পৃষ্ঠপোষক রয়েছেন জনাব মোহাম্মদ লুৎফুর রহমান খান। উনি কি আছেন? ছিল, চলে গেছেন। প্রধান উপদেষ্টা আছেন জনাব আলিনুল ইসলাম জীবন। উনি কি আছেন? উনিও আসেন নাই। আচ্ছা, অনেকগুলো নাম এখানে দেওয়া আছে, এত নাম পড়াটা পসিবল নয়। আমরা এক বাক্যে দোয়া করে দিব। বাট আমার ভাই, আপনি তো যোগাযোগ করেছিলেন তাই না? আপনার নাম কি ভাইজান? ওবায়দুর রহমান ভাই। আপনারা ওনাকে থ্যাঙ্কস দিবেন, শুকরিয়া জানাবেন।
কারণ ওবায়দুর রহমান ভাই যোগাযোগ না করলে, উনি কয়েকবার যোগাযোগ করে মনে হয় ব্যর্থ হয়েছেন। পরবর্তী সময়ে ওনার আবদার ভালোবাসায় আমাদের যে দায়িত্বশীল সহকারী আছেন উনি মুক্ত হয়ে বলেছেন ডেটটা দেওয়া যায়। আমিও বলেছি ডেটটা আপনি দিয়ে দেন, আমার কোনো অবজেকশন নেই। তো আমার ওবায়দুর রহমান ভাই সহ যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য শ্রম দিয়ে, মেধা দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে, এক বাক্যে আমরা দোয়া করে দেই, আল্লাহ যেন সবাইকে এই মাহফিলটা ওয়াসিলা করে মৃত্যুর পরে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে। পড়েন সবাই আওয়াজ দিয়ে আমিন। আমার প্রিয় মানিকগঞ্জবাসী, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক ভালো আছি, আল্লাহর শুকরিয়া। আমি অধম আজকে কিছু কথা বলতে চাই। পরিবেশ অত্যন্ত চমৎকার পরিবেশ। মাহফিলের মাঠ মাশাআল্লাহ অনেক বড়, মানুষগুলো অনেক শান্তশিষ্ট, আদবের সাথে বসে আছে। এটা কিন্তু রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড। আপনারা আমাকে চেনেন কিনা এটা আমি জানি না, বাট আমাকে যারা যুবক ভাইয়েরা একটু একটু চেনেন, অনেকে দেখবেন আমাদের যে মাহফিল গুলো হয়, ছেলে পেলে ধাক্কা দিয়ে আমাকে ফেলায় দেয়। অনেকবার এমন হয়েছে যে ধাক্কা খেয়ে মাটিতে ধাক্কা খেয়ে শুয়ে পড়েছি, ছেলে পেলে শুয়ে থেকেই আমার সাথে সেলফি তুলতেছে। এরকম একবার না বহুবার আমার সাথে অভিজ্ঞতা হয়েছে। কিন্তু আজকে দেখেন কত শান্তভাবে, ওখানে একটু গ্যাদারিং ছিল বাট কত শান্তভাবে উঠে আসলাম। এটা প্রমাণ করছে মানিকগঞ্জের মানুষ ভদ্রতা বোঝে, আদব বোঝে, কিভাবে ভালোবাসতে হবে এটা মানিকগঞ্জের মানুষ জানে, ঠিক কিনা বলে? সত্য বলছি, আমার মনটা ভরে গেছে। আমি কোন রকম বাড়তি কথায় যাব না, ভূমিকায় দু একটি কথা বলবো and then move on to the central theme or subject matter। তারপরে আমরা মূল আলোচনার বিষয়ে ফিরে যেতে চাই। আগে জানতে চাই আমার কথা কি বোঝা যায়? আসতে বললেন কেন? কথা বোঝা যায়? প্রথম কথা আমি জানতে চাই, আমাদের বাংলাদেশে মুসলমানদের বসবাস বেশি না হিন্দুদের বসবাস বেশি? মুসলমানদের বসবাস বেশি। সেই পার্সপেক্টিভ থেকে, সেই দৃষ্টিকোণ থেকে আমি একটা দাবি জানাতে চাই। দাবিটা যদি ঠিক হয় আপনারা ঠিক বলবেন, যদি বেঠিক হয় তবে আপনি বেঠিক বলবেন, আমার কোনো আপত্তি নেই। আমার দাবিটা হলো, আগামী পার্লামেন্টে আইন পাশ করতে হবে, যদি আমার এই বাংলার মাটিতে কোনো নাস্তিক, কোনো ব্লগার, কোনো বাউল আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, 5 মে যে দাবি হেফাজতে ইসলাম করেছিল সেই দাবি আজ আমরা আবার করতে চাই। আগামী পার্লামেন্টে আইন পাশ করতে হবে, যারা নবীকে কটূক্তি করবে, যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, তাদেরকে ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাষ্ঠ ঝুলিয়ে হত্যালয়ে পাশ করতে হবে। আমরা তাকবীর একটু পরে, লেট মি এক্সপ্লেইন দিস ম্যাটার ভেরি ক্লিয়ারলি। আমি একটু ব্যাখ্যা করতে চাই। আমরা যদি আল্লাহ বিরোধী লোকদেরকে শায়েস্তা করি, আমরা যদি আল্লাহ বিরোধী লোকদেরকে অসম্মানিত করি, তবে আমি দেখি মাঝে মাঝে অনেকের গায়ে চুলকানি শুরু হয়ে যায়, অনেকের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। অনেকে বলে যারা ধর্মান্ধ তারাই এমন করতে পারে, কোনো ভালো মুসলমান এমন করতে পারে না। আমার প্রশ্ন, তুমি আমার আল্লাহকে গালি দিবা, তুমি আমার আল্লাহকে নিয়ে বাজে কথা বলবা, আর আমার বুকের 1 ফোঁটা তাজা রক্ত থাকতে এটা আমি বরদাস্ত করব? এটা কোশ্চেন কালেও সম্ভব হতে পারে না।
যদি আপনি বলেন আমি ধর্মান্ধ হতে রাজি আছি, আরে যেই বাউল আমার আল্লাহকে গালি দিবে ওর সঙ্গে আমার কোনো আপোষ চলবে না। আল্লাহকে কোনো আপোষ আমরা কারোর সঙ্গে করতে পারবো না। মানে এক নাম্বার কথা, আগামী পার্লামেন্টে এই আইনটা পাস করতেই হবে। 2 নাম্বার, আমি জানি এখানে অনেক বিএনপির ভাইয়েরা আছেন, এটা আমি জানি এখানে আমার কওমের প্রিয় ছাত্র ভাইয়েরা, আমার প্রিয় কওমের আমাদের মাথার তাজ আলেমরা আছেন, আমি জানি স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আছেন, আমি জানি জামাত ইসলামকে সমর্থন করেন এমন লোক এই মাহফিলে উপস্থিত আছেন। আমরা সবাই মিলেই বাংলাদেশ কোনো একক ব্যক্তির নয়। মাথায় রাখতে হবে, আমার প্রথম পরিচয় আলিয়া নয়, প্রথম পরিচয় কওমিয়া নয়।